সোনাঝুরি হ্যাঁ শিল্পী দুঃশাসন মাহাতো হ্যাঁ উনিও জোড়া পাইছে আমার নতুন দুঃশাসন মাহাতো? দুঃশাসন মাহাতো বন্ধুগণ, আপনারা জানেন যে চাংলা গ্রামে হয়ে ব্যাপার হয়ে কাণ্ড হতে চলেছে। তো সেখানে আরো নতুন নতুন কয়েকটি কারা জোড়া কনফার্ম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যে কেমন আসরে আছে বসে। তো সেই আসরে গান বাজনা চলতে চলতে কিন্তু ইউটিউবে আজকে ফুল আপডেট দিয়ে হবে যে জোড়া কনফার্মের ব্যাপারটা। তো সেটি আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো বেশি কিছু কথা না বলে সেই সরাসরি সুবোধ বাবুর কাছ থেকে আমরা বক্তব্য তুলে দেব। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো বলুন এখন কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছি। আচ্ছা, ঠান্ডাটা ঠিক একটু আছে। কমে গেল, যাই হোক হঠাৎ করে কমে গেল ওই জন্য মানে একটু অন্যরকম লাগছে। আচ্ছা, জল টল হয় নাকি পরবে সেটার একটা চিন্তা, সেটার একটা চিন্তা। বা এই খড় তড় এখন বাগিয়া বাগির ব্যাপার হচ্ছে না। আচ্ছা, তো আমরা দেখেছি যে আপনাকে সবদিন কারার কাছে থাকতে আজকে হঠাৎ গান বাজনার জগৎটা। না এটা শোনো, মানে হঠাৎ লয়, মানে আছে আগের লাই, হ্যাঁ, তবে এই জায়গায় হয়তো আমরা ওই ইউটিউবটা হয় না। ইউটিউবে হয় না, আর কালচারও নাই, নাই তো হ্যাঁ। আমাদের তোমার সবকিছু ছিল তো, ছনাথ পাঁচের কি সবে আমাদের যে বায়ান তায়ান আছে, হ্যাঁ, মানে আমাদের দাদাই বটে আচ্ছা। খেলার মাতো বুঝলি, হুম। তখন তো আমার ছনাথ পাটি তোমার রানিং চলেছে আচ্ছা, পুরা। তো আজকে কি কিসের জন্য আজকে বসা এখানে? আজকে এখানে বসা মানে কি, এই একটা ইউটিউব ছাড়বো তো বলি, তাহলে যন্ত্র দিয়ে একটা ফাটু থাকো, মানে যে আমাদের শিল্পী হ্যাঁ, পায়ে গেলি, তাহলে ওনাকেও ডাকলি তো বলি, তাহলে সাধারণ ঘোড়াকেও ডাকি। আচ্ছা। সামনের ব্যাপার না, নিলে ঘরের ব্যাপার না, হ্যাঁ, বুঝলে বিন্দুটি জানা মানে কি ঘরে, হ্যাঁ, একবারে। তাহলে বলি ফাটু থাকো বলি চিপিয়ে দেয়, তাহলে একেই, একে। তাহলে বলি তুমি একটু আয় হ্যাঁ। একটা ঝুমর তুমি বলি, আমরা একটু আমরা নিজেরাই বলি বাজাবো যেমন হোক। আচ্ছা, তো সেটা ঠিক আছে। তো এখন একটু আমরা কার বিষয়টা জেনে নেওয়ার শেষে আমরা কিন্তু সেই ঝুমরটি আমরা শুনে নেব। তো আপনার তাহলে জোড়া কনফার্মটা একটু বলুন, আপনার কে কে পাইছে জোড়াটা? জোড়া পাইছে 1 নম্বর কাড়াই গৌতম কুমার কুদাগাড়া আরসা থানা, প্রাইজ আছে ওটা 51,000 টাকা। হ্যাঁ। 2 নম্বর কাড়াই জোড়া পাইছে সাধুচরণ মাহাতো জনড়া, হ্যাঁ। প্রাইজ আছে 31,000 টাকা। আচ্ছা। ওর হচ্ছে মানবাজার থানা। হ্যাঁ। 3 নম্বর কাড়া জোড়া পাইছে অনুমুদি লেদাবেড়া, ওর হচ্ছে পুরুলিয়া থানা। 3 নম্বরে প্রাইজ আছে তোমার 21,000 টাকা। মানে 4 নম্বর কমিটির কাড়া প্রাইজ আছে 15,001 টাকা। ওটা তোমার জোড়া পাইছে সম্পদ মাহাতো আক্রো বড় থানা। আচ্ছা আচ্ছা। 5 নম্বর কাড়া কমিটির, ওর প্রাইজ হচ্ছে 10,000 টাকা। ও মানে ওর সাথে জোড়া পাইছে নয়ন মাহাতো তালটান বামু। যাই হোক, আচ্ছা, মানে ওটা 6 আছে নয়ন মাহাতো। আচ্ছা, নয়ন মাহাতো 6 আছে, মানে তালটান বামু, মানে বড়াবাজার থানা। 6 নম্বরটা। 6 নম্বর। আর 5 নম্বর যে জোড়াটা, 5 নম্বরে জোড়া পাইছে আলোক সিং নিপানিয়া। আলোক সিং নিপানিয়া মানবাজার থানা, পুরানো রসিক, যার কাড়াই মানে বজন সিং মরাইছে। কাড়া মরান দে। হ্যাঁ, ওই আলোক সিং। আচ্ছা, আপনাদের কাড়াটা ঠিকঠাক আছে না? আমাদেরটা ঠিকই আছে, এখন যে আমাদের 2 নম্বর জোড়াটা ওঠে, মানে আমাদের 2 নম্বর কাড়া জোড়টা যেটা, সেইটার সঙ্গে হয়েছে আলোক সিং। আলোক সিং। আর যেটা 3 নম্বরের কাড়া জোড়া আনন্দ মাহাতো কমিটির কাড়া 3 নম্বর যেটা, ওই জোড়াটার সঙ্গে হয়েছে তোমার নয়ন মাহাতো তালটান বামু, মানে তোমার বড়াবাজার থানা। এইটা এইলা হলো নাকি? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। আপনার বুঝতে পারলেন যে জোড়াওয়ালা কিন্তু হাই ফাই পুরো আছে, প্রত্যেক দিকেরই আছে। আপনার এদের বড় থানা বলুন, আপনার এদিকে বড়াবাজার বলুন, এদের আরসা বলুন, চারদিক থেকে আসছে কারা কিন্তু নাকি? কাড়া চারদিকে আছে। আবার যে পরের প্রাইজলে আছে, ওইগুলান তো অনেক পর পর সিরিয়াল লাগা আছে, ওগুলানো কম পাম হয়ে গেছে। যেমন ধীরে রজক একটা পাইছে জোড়া, মানে ছোট কাড়াটা প্রাণকৃষ্ণ সিং পাইছে। প্রাণকৃষ্ণ সিং ঝাড়গ্রাম ও পাইছে, ওর ছোটটা আমাদের ছোটটা, আমার ছোটটা। এবারে তোমার জোড়া পাইছে তোমার মনে করো দকুটি পাইছে। দকুটি ওটা বড় থানা। দকুটিও পাইছে তোমার এইখানে, যেটা তোমার সোনাঝুরি শিল্পী দুঃশাসন মাহাতো, উনিও জোড়া পাইছে আমার নতুন দুঃশাসন মাহাতো সোনাঝুরি। কাড়ার জগতে নামে দিল। কাড়ার জগতে মানে কাড়া আছেই, আর ছোট কাড়া ওই দিন আমার কাড়ার সঙ্গে জোড় করেছে, আমার যে নতুন কাড়াটা ছোটটা। বাহ, দারুণ ব্যাপার আছে। দুঃশাসন মাহাতো, কারণ উনি আছে খুব ঝুমর জগতের মানুষ। আচ্ছা, দেবাশিস সোরেন তোমাদের সামনেই, উনাকে একটা জোড়া দিয়ে হয়েছে। ওটা তোমার কুচুং দেবেন মাহাতো, উনাকে একটা জোড়া হয়ে গেছে। উনিও একটা নামি রসিক, ওইখানে হয়েছে। তোমার এইখানে তোমার মোরাংডি পাইছে একটা। মোরাংডি? কোন মোরাংডি? এই সামনে তোমার ইয়ে বিজেডি মোরাংডি। আচ্ছা আচ্ছা। তোমার কাড়া 13 কাড়া, 13টি কাড়া কনফার্ম হয়ে গেছে এবং জোড়া হয়ে গেছে। বুঝলেন? আসরটা কবে আছে? আসরটা হচ্ছে 12ই মাঘ।
12ই মাঘ তোমার সকালবেলা কাড়া লড়াই, হ্যাঁ আর বিকাল বেলা হচ্ছে তোমার ছৌ নৃত্য। হ্যাঁ মানে ছৌ নৃত্য অংশগ্রহণ করছে সনত মাহাতো বীরা, ঝাড়খণ্ড। হ্যাঁ ওর সাথে থাকছে তোমার বৃন্দাবন কুমার কোচা হাতু করছিলা। আচ্ছা মানে দুটো 12ই মাঘ শেষ হয়ে গেল। 12 মাস 13 যেটা মাঘ, হ্যাঁ মানে 3 দিন মেলা তো। হ্যাঁ 13ই মাঘ আছে তোমার সকালবেলা মুরগি লড়াই 10টা থেকে। হ্যাঁ কমিটির পক্ষ থেকে 13টি মুরগ আছে 4001 টাকা করে, হ্যাঁ 13টি মুরগ আছে 2001 টাকা, হ্যাঁ 13টি মুরগ আছে 501 টাকা, 1001 টাকা, হ্যাঁ 13টি মুরগ আছে 501 টাকা আচ্ছা কমিটির পক্ষ থেকে। কমেন্টের পক্ষে আবার তোমার সন্ধ্যা 6 ঘটিকা হইতে 13 তারিখ যেটা হ্যাঁ 13ই মাঘ বাংলা, হ্যাঁ তোমার কুন্দন কণিকার প্রোগ্রাম আচ্ছা। 6টা থেকে বাহ ফুল টিম। ফুল টিম ফুল টিম। আচ্ছা আবার 14ই মাঘ, হ্যাঁ 14 যেটা মাঘ হচ্ছে হ্যাঁ লাস্ট মেলা আমাদের যেদিন 14ই মাঘ, হ্যাঁ মানে আমাদের যেটা ভানসিং ঠাকুরের পূজা হ্যাঁ আজ পূর্বাপুরুষ দীর্ঘদিন ধরে চলে আসছে। আচ্ছা। 14ই মাঘ হ্যাঁ ভানসিং পূজা। হ্যাঁ তাহলে 14ই মাঘ আমরা মেলাটা লাস্ট করছি, সকালবেলা ভানসিং ঠাকুরের পূজা হবে, হ্যাঁ তারপরে খিচুড়ি বিতরণ হবে, হ্যাঁ তারপরে আবার মুরগ লড়াই হ্যাঁ 14 তারিখে। বাহ 25টি মুরগে আছে, না 14টি মুরগে আছে, হ্যাঁ 14টি চাল বস্তা, বাহ আর 14টি মুরগ আছে 14টি ফ্যান, আচ্ছা আর 14টি মুরগ আছে 14টি মোবাইল। বলি এখন গরমকাল আসছে তো, হ্যাঁ হ্যাঁ তাহলে ফ্যানটা দিয়ে ভালো। দুদিন হ্যাঁ। মুরগ লড়াই, আচ্ছা আবার তোমার 6টা ঘুরে আবার ছৌ নাচ শোনো 14 তারিখে। ওটা থাকছে তোমার এই পদ্মশ্রী নেপাল মাহাতো হ্যাঁ আদামোনা, হ্যাঁ ওর সাথে থাকছে তোমার তিলোচন কর্মকার, টামনা থানার অন্তর্গত চিপিদা গ্রাম, আচ্ছা যে আচ্ছা তিলোচন কর্মকার আর ও তার থেকে সুন্নাথীদের ওর নামে বিখ্যাত যে আর কি আছে। হ্যাঁ মানে 3 দিন ব্যাপী এই প্রোগ্রাম। বিশাল প্রোগ্রাম আর দর্শকদের জন্য এটাই বলছি যেন শান্তিপূর্ণভাবে সবাই আসে, মেলা নিজের মনে করে মেলাকে যেন সুস্থভাবে পার করার চেষ্টা করে সবাই, ওইটাই অনুরোধ করি বলা হচ্ছে। এরকম মেলা কথা হয় না যে মেলাটা হতে চলেছে আজকে এই চানালা গ্রামে, যেটা আছে 12ই 13ই এবং 14। 3 দিন ব্যাপী কথা হয় নাই। আমরা যতগুলো চারদিকে ইউটিউব করছি আর এত জাঁকাল ভাবে হয় না, বহু টাকার ব্যাপারও আছে, কাড়ার দিকে আছে, তারপর কুন্দন কণিকা আছে, মানে বুঝতেই পারছেন, মুরগা ছাড়া আছে, মুরগা ছাড়া আছে, ছৌ নাচ আছে 4টে পার্টি। মানে তোমার এবার দেখো কুন্দন কুমারকে না করলে ওই যে বেচের ছেলেলা হ্যাঁ কমিটি তো আর একরকম ছিল না, হ্যাঁ মানে কথাটা বুঝো। ছেলে থেকে বুড়া পর্যন্ত সব আমাদের রকম আছে। আমাদের দীর্ঘদিন চলে আছে, আজকে 17 বছর এটা চলবে মেলাটা, 16 বছর পার হয়ে গেছে। হুম আমাদের 4টা ছৌ নাচ পার্টি প্রতি বছর হয়, প্রতি বছর এইভাবে চলে। হুম কিন্তু গত বছর থেকে ছেলেলার একটা হিড়িক চেপে গেল, হুম না বুঝে তোরা তো জীবন ভর। আমি ছৌ নাচকে ভালোবাসি, ছৌ নাচ আমি দেখতে ইন্টারেস্ট লাগে, হ্যাঁ হ্যাঁ বুঝলে? ওটা লাগে সবাই তাহলে লাগে এইবার ছেলে তোমার দেখবি আশা ছেলে বুঝে না ওটা করতেই হবে, হ্যাঁ ওটাও একদিন একদিন। হুম তাহলে বলি করো, সবাই ফুর্তি এনজয় করি, তো আমার কোনো অসুবিধা সেটা নেই। তো বটে। আর দেখো সহযোগিতা তো হচ্ছে মেন জিনিস, হ্যাঁ সবাই। সবাই তো যাই হোক, মানে কোনো অসুবিধা নেই, শান্তিপূর্ণভাবে মেলা। আর মেলার যে নিয়ম কানুন হ্যাঁ মনে করুন, যেমন এখন যেটা চলছে বর্তমান প্রাইজ 51 থেকে তো দেওয়া যাবে না। না তারপরে তোমার যে বাঁশের বেড়া, হুম বাঁশের বেড়া মোটামুটি আমার মোটামুটি ডবল থাকবে ডবল থাকে বেড়া, সে বেড়া শক্তভাবে থাকবে। শক্ত বেড়া ওই জন্য তোমরা 11 তারিখের বিকালে হুম তোমাদেরকে আসতে হবে, আচ্ছা। ফোন করবো, হ্যাঁ মানে 11ই মাঘ হ্যাঁ ওই 3টার দিকে হ্যাঁ আসে, মানে আর কি গোটাটা দেখা প্লেসটা যাবে ছাড়ি দিও। ওটা আপনি বললেও না বললেও আসবো, আমরা কিন্তু ভ্রমণ চারদিকে সব দিকে নজর রেখেছি, কে বাঁশের বেড়া দিচ্ছে কে না দিচ্ছে, বা কার কথায় ইয়া আছে খামতি, সমস্ত কিছু আমরা কিন্তু তুলে ধরি আর তুলে ধরবই। কাড়ার সাথে ওই যে যেমন সিস্টেম হ্যাঁ আমাদের তোমার কমিটির কাড়া হোক আর বাইরের কাড়া হোক, হুম কোনো বাইরে কাড়া ইনকেস যদি বলে যে আমি বাবু 4 জন থেকে 6 জন যাবো, কাটা মাথা দিলে আমি নিজের সম্মান আপনার আসি বসিয়ে দিবে, হুম 3 জন করে এখানে অ্যালাউ থাকবে, এলা কমিটির 3 জন। হুম কমিটির কাড়া হয়তো দেখো অনেক তো বাচ্চা কাড়া আছে, হুম হয়তো ইনকেস 2-4 জন চলে গেল, হুম। কাড়া যাই ঠাস দিয়ে দিল, বেরিয়ে তুমি নিজের যাও। সম্মান বেরিয়ে মানে সাইডে এসে বসে দাও, হুম মাঠে কোনো জায়গা থাকার দরকার নেই। হুম 4 রসিক থাকবে, যে কাড়া রসিক যাবে হুম। ওরা হচ্ছে সেদিন ম্যান কাড়াটা, হ্যাঁ, আমি মালিক হলো আমি কিছু নেই না ওই জায়গাটা, হ্যাঁ। তাহলে তো আমিই ঢুকতে, তাহলে তো ওই দেখতে আমি বাইরে থেকে কোনো উপদেশ দিবার দরকার নেই, হ্যাঁ। তার জন্য 2 জন পাঠাইছি, আর মালিকও সঙ্গে থাকে, মালিকের সঙ্গে থাকুক, হ্যাঁ ওই জন্য মালিক 6 জন। কিছু হ্যাঁ 6 জন কমিটিরও 6 জন, না তো হয়তো বললে যে বাইরের লোককে 3 জন আর তোমার কমিটির লোক থাকবে 10 জন, ওটা তো ঠিক নেই। না ওটা আগে তো আমরা নিজেকে সচেতন হবো, হুম তো ওই জন্য আমরা ওই যে বাঁশের বেড়া যেটা ডবল করি, তো হুম পেছনে যে বেড়াটা হুম ওইটাই আমাদের কমিটি পয়সা দিই। ওটা বল। আর আমাদের মাঝে আমাদের তোমার 10টা ছেলে থাকে ভিতরে, মানে ভিতরের বেড়ার ভিতরে, মানে কাড়া ছাড়ার জন্য, কাড়া ছাড়া বুঝলে, মানে 4 দিক করে ভাগ হয়ে থাকে, মানে ম্যান ছেলে, হ্যাঁ মানে ওটা দিয়ে দিই কেন, ও তাড়াতাড়ি যখন হবে দেখো কমিটি দেখবে সবাই বেছে নিয়ে আছে লড়কায়, হ্যাঁ লেকিন কাড়ার দিকে আগাতে পারবে না, কিন্তু ওটা ডাংনি বলি কারণ কমিটি, হ্যাঁ কিন্তু সে না আমরা বাছাই করে যে হয় ছেলেদের কাজে লাগবে, রানিং আছে রানিং আছে এবং এর কাড়াটা কাই, হ্যাঁ সেই জন্য 10টা ছেলে বাঁচিয়ে ওর ভিতরে দিয়ে দিই, আচ্ছা মানে রাউন্ডের ভিতরে, আর বাকি যে ভলেন্টিয়ার তোমার ওই পেছনের বাউন্ডারি, আচ্ছা আর দর্শক যে সিস্টেমে দেখে। আচ্ছা, তো আপনারা বুঝতে পারলেন সে চাঁদা আসলে সমস্ত বিবরণ, কবে কি প্রোগ্রাম থাকছে। তো আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য।
কালী পূজার সময় আমরা ওহিরা শুনেছি, তো এরপরে আসেছে আমাদের মকর পরব, তো আমরা টুসু সঙ্গীত একটা কিন্তু শুনে নিব। একটা টুসু গীত বলতে এটা তো আমাদের একটা ঐতিহ্য বটে, মানব সাংস্কৃতিক ঐতিহ্যই বটে। হ্যাঁ টুসুর গানে আমরা এটাই তো মাতি আছি, ওইটাই মাটি আছে। তাহলে একটা টুসু গীত হোক আর কি। নমস্কার, জয় জয়গ্রাম, জয় মানববাসী, সকলকে প্রণাম জানাই। আমি একটা ছোটোখাটো সামান্য একটা টুসুর গান বলে আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা ঠিক আছে। मुझे आई तो सुमाय आई कोले तुली हमरा तो सोनाम रानाई भूली, हमरा तो सोनाम रानाई भूली, आई तो सुमाय आई कोले तुली। নমস্কার, জয় জয়। ইনি সত্যি মানভূম সাংস্কৃতিক যে রক্ষা কমিটির সম্পাদক, সত্যি ইনার কাছে সমস্ত রকমের মানভূম সাংস্কৃতিক যে জিনিসগুলো সমস্ত কিছুকেই মানে বেশি নাই তো কিছুটা হলেও আয়ত্ত করে রেখেছে। আমরা সমস্ত সময়ে সমস্ত রকম জিনিসই দেখতে পাই। আমরা যেমন দেখতে পাই এখন আপনার কি বলে টুসু পরব চলছে, সেই টুসুর গান শুনলাম, খুব ভালো গান শুনলাম, যেটা আমরা কি বলে বুড়া বুড়ি লোকের কাছ থেকে শুনতে পাই, যেটা আদি মতন টুসু গীত, সেই গীতে শুনতে পাইলাম, শুনতে পেয়েছি আমরা ইয়ার আগে, যেটা হচ্ছে ওহিরা। তারও পূর্বে আমরা দেখেছি আবার শিবগাঞ্জনে নানা রকম আরো নানা রকম যে ভগদা ফুঁড়াফুঁড়ি বা যেমন খুশি সাজো নানা রকম দৃশ্য আমরা দেখেছি। তো আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ।